যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, এখন তো আমার হিসাব শুরু হয়ে গেল, মরার হিসাব। মদিনার কেউ আমার সাথে কথা বলে না, সরওয়ারে দু আলম সালাম দিলে উত্তর দেয় না, মদিনার কেউ আমার দিকে তাকায় না। এই ভয়ঙ্কর হালতে একমাত্র বিবি আমার গল্পের সাথী রাতের আধারে নবীর নির্দেশে তারেও বাবার বাড়ি পাঠায়া দিলাম। এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার মরার ঘোষণা দেওয়ার মতো কেউ মদিনায় নাই। আর যদি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে যদি 30 বছর হায়াত পাই, পৃথিবীর কেউ আমার সাথে আর কথা বলবে না 30 বছরে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি খালি কান্দি আর কান্দি। 40 দিন পরে আমাদের জন্য ক্ষমার আয়াত মহান আল্লাহ দয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে একজন আগন্তুক এসে কয়, কাব রে, দরজা খুইলা বাইর হইয়া আয়, মহান আল্লাহ তোদের ক্ষমা করে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে। হযরত কাব বলে, এই যে ক্ষমা পাইলাম, কালেমা পইলা অত খুশি হই নাই, এক ক্ষমা পায়া যত খুশি হয়েছি। কারণ হিসাবটা কালেমা পড়ার না, হিসাবটা হলো মরণের। আল্লাহ তাআলা আমাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মরার সময় কারোর হৃদয়ে যদি থাকে ওই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়ে মরণ হবে, আর এক দিক দিয়ে দুখুলে জান্নাত হয়ে যাবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তাবুকে অংশগ্রহণ করলেন। রোম আম্পায়ারের সাথে যুদ্ধ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা দিলেন। হাজারের উপরে কিলোমিটার সফর করে সাহাবীদেরকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে কয়েকজনকে থাকার অনুমতি দিলেন। অমুক থাকো, অমুক থাকো, অমুক থাকো, বাকিরা সব আমার সাথে তাবুক যুদ্ধে চলো। মৌসুমটা ছিল গরমের, খেজুর পাকার সময়। মাসের পর মাস রাস্তা চলে যুদ্ধে যেতে হবে, মাসের পর মাস যুদ্ধ হবে। যুদ্ধ থেকে ফেরত আসতে আসতে খেজুর পাকার টাইম, খেজুর সব মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। সাহাবীদের উপরে এই যুদ্ধটা ছিল একটা ইমতিহান, যে তোমাদের কাছে মালের মায়া বেশি না নবীর হুকুমের মায়া বেশি দেখি। তা আল্লাহর রাসূলের নির্দেশ, সব যুদ্ধে চলো। সবাই দল ধরে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। কিন্তু 3-5 সাহাবী, তারা মুনাফিকরা যুদ্ধে গেল না, 5 সাহাবীও যুদ্ধে যেতে পারলেন না, অবহেলা করে মদিনায় রয়ে গেলেন। 5 জনের ভেতরে 2 জন আবার তারা ঘোড়া, দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে কিছুদিন পরে তারা তবুকে যায় শামিল হয়ে গেলেন। কিন্তু 3 জন সাহাবী ওনারা অবহেলা যাই যাই করে মদিনায় রয়ে গেলেন। এই 3 জন সাহাবীর ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবী মদিনায় আটকা পড়ে গেলেন। আগামীকাল যাব, পরশু যাব, এভাবে যাই যাই করে এরা আর গেলেন না। কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেন, আল্লাহর রাসূল তবুকে যুদ্ধের ময়দানে গিয়ে আমার কথা জিজ্ঞাসা, কাব কোথায়? আমি যুদ্ধে যাই নাই। আমার ভাইরা আমার ব্যাপারে নবীজির কাছে বলে ফেলছে, খেজুরের মায়ায় ধরছে, মালের মায়ায় ধরছে, এজন্য কাব আসতে পারে নাই। আল্লাহর রাসূল আর কিছু বলেন নাই। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহর নবী ফেরত আসতেছেন। খবর পেলাম যে যুদ্ধ শেষ, নবীজি ফেরত আসতেছে, কিন্তু আমি যুদ্ধে যাই যাই করে আর আমার যুদ্ধে যাওয়া হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে মদিনায় ফেরত এসে সুজা মসজিদে নববীতে ঢুকলেন। নবীজির আদত, নবীজি যদি কোনো যুদ্ধে যাইতেন তো রাসূল ফিরে এসে আগে মসজিদে ঢুকতেন, শুকরানার নামাজ পড়তেন, সকলের সাথে দেখা করতেন, তারপরে ঘরে যেতেন। আল্লাহর রাসূল মসজিদে এসে মসজিদে নববীতে প্রবেশ করলেন। কাব ইবনে মালিক বলে, আমি তো আসামি, আমি যুদ্ধে যাই নাই, যাই করে যাই নাই, অনেক কথা বানায় রাখছি, আমি কথা শিল্পী, আমি অনেক কথা বানায় রাখছি। নবীজি আসলে আমি নবীজিকে একটা বুঝ দিয়ে দিব যে এই কারণে আমি যাইতে পারি নাই। কাব ইবনে মালিক বলে, নিয়ত করে মসজিদে নববীতে চলে গেলাম, আর আল্লাহর রাসূল আমাকে দেখে শুধু আমার দিকে তাকায় জিজ্ঞাসা করলেন, এই কাব ইবনে মালিক, যুদ্ধে গেল না কেন? নবী যখন বলছে যুদ্ধে গেল না কেন, হযরত কাব বলেন, যা কিছু কথা বানাইছিলাম আল আমিন পয়গম্বরের চেহারা দেখে সব আমি ভুলে গেছি। আমার মুখ দিয়ে সত্য নির্গত হলো, আমি অকপটে আল্লাহর রাসূলের কাছে সত্য স্বীকার করে বললাম,
ওগো আল্লাহর নবী, যাই যাই করে অবহেলা করে যাই নাই, শুধুই মাত্র অবহেলা ছাড়া আর অন্য কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি সওয়ারি ছিল না? কাব বললেন, আমি বললাম সওয়ারি ছিল, দুইটা ঘোড়া ছিল, ইচ্ছা করলেই লাগাম টেনে আপনার সাথে শরীক হইতে পারতাম, অবহেলা করে যাই নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি টাকা পয়সা ছিল না? যুদ্ধে যাওয়ার ছিল, তারপরেও যাও নাই? জি আল্লাহর নবী, অবহেলা করে আমি যাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আই মদিনাবাসী, এই যে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই তিনজন মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে বয়কট ঘোষণা করা হলো। তাদের সাথে তোমরা কেউ কথা বলবা না, তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দিবা না, তাদের কেউ সালাম দিবা না, তাদের সাথে কথা বলবা না, লেনাদেনা করবা না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা অবতীর্ণ না করবে। আল্লাহর রাসূল এলান করে দিলেন, ইচ্ছা করে যুদ্ধে যাও নাই, যাও তোমরা বয়কট। এই মদিনার সাহাবীরা, কেউ ওদের সাথে কথা বলবি না। এবার কেউ আর কথা বলে না। কইছিলাম আল্লাহর রাসূল 3 সাহাবীকে বয়কট করেছেন। কেন? এরা অবহেলা করে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বুখারী শরীফ থেকে আমি একেবারে আসল কিছু কথা নকল করে আপনাদের কাছে শোনাইতেছি, পুরাটা শোনানো সম্ভব না। এই 3 জন যেতে পারলেন না অবহেলা করে। আল্লাহর নবী মদিনায় ফিরে এসে বললেন, যাইতে যেহেতু পারো নাই, আল্লাহর রাসূলের হুকুম মানো না, অবহেলা করলে, যাও, তোমাদের বয়কট ঘোষণা করা হলো। আজ থেকে এই মদিনার সাহাবীরা এই 3টার সাথে কেউ কথা বলবি না, কেউ সালাম দিবি না, কেউ তারা সালাম দিলে উত্তর দিবি না। আমার কথা বুঝে থাকলে আবার বলুন, নবীজি কি নিজের থেকে কোনো কিছু বলে? আওয়াজ করে বলেন। নবীজি তো যা বলে, আল্লাহ যা বলে, রাসূল তা বলে। তার মানে এই বয়কট করা, এটা কি নবীজির সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে আল্লাহর রাসূল কিছু বলে না, আল্লাহ যা বলে রাসূল তা বলে। তাহলে বোঝা যায় বয়কটটা কি নবী করতেছে না আল্লাহ করতেছে? কেন? ওই যে আল্লাহর দোস্তের কথার মূল্যায়ন করে নাই। অবহেলা কেন করলো? এর শাস্তি। রাজনীতি যারা করে ওরা তো আর এই পেঁয়াজ বুঝে না। ওরা মনে করে আমাদের ভোট হয়ে গেল মৌলবী, তো মৌলবীরা খালি জেলখানে আটকাইতে চায়, বন্দী করে রাখতে চায়, দূরে ধাক্কা দিয়ে ফেলতে চায়। কিন্তু ইমানের তাকাজায় মানুষ আলেম দেখার জন্য আরো বেশি পাগল হয়ে যায়। 3 বছর মামুনুল হকরে দেখবার দেয় নাই, 3 বছরের কাজা পাবলিক একদিনে আদায় করে ফেলাইতেছে। এরকম অবস্থা, যেখানে যায় সেখানে ভিড়। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সাহাবীর কাছে তো রাসূল দেখার মূল্য বেশি। কাব ইবনে মালিক বলে, আমাকে তো বয়কট করা হয়েছে, রাসূল আমার দিকে তাকায় না, সাহাবীরা আমার দিকে তাকায় না।
কিন্তু আমার তো রাসূল দেখতে মনে চায়, এজন্য 5 বেলা আমি মসজিদে যাই। আমার পাশে যারা নামাজ পড়ে তারাও আমার দিকে তাকায় না, আমার লগে কথা কয় না। আল্লাহর রাসূলের সামনে যায় বসলেও নবীজি আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় থাকি, নবী তো সন্তানের জন্য, সাহাবীর জন্য তো দরদ তার থাকবেই। আমি যখন নামাজে থাকি তখন রাসূল আমারে মাঝে মাঝে আড়ি চোখে তাকায় দেখে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এমনি নবীজি আমায় দেখে না, কিন্তু আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমারে দেখে। হযরত কাব ইবনে মালিক বলেন, এই যন্ত্রণার ভেতর দিয়ে আমার 25 দিন অতিক্রম করলো। 25 দিন পরে আল্লাহর রাসূল বলেন, আমাকে ডেকে বললেন, কাব এদিকে আসো, তোমার ঘরে কি তোমার বউ আছে নাকি? কয় জি। কাব ইবনে মালিক বলে, বয়কট আরো কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, কাব তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, গোটা মদিনায় কথা বলার আমার লগে কেউ নাই, একমাত্র ঘরে বিবি আছে যার সাথে আমি কথা বলি, যে আমার খাবার দাবারের সাথী, কথা বলার সাথী, রাতের বেলায় সান্ত্বনার সাথী, আমাকে আমার চোখের পানি মুছে দেওয়ার একমাত্র সঙ্গী। সেই বিবিকেও আল্লাহর রাসূল বলে বাবার বাড়ি পাঠায় দাও। হযরত কাব বলে, শুধুই মাত্র আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, বিবিরে কি এমনি পাঠায় দিমু নাকি আবার তালাক দিতে হইব? কাব বলে, আল্লাহর শকর যে আল্লাহর নবী বললেন কাবরে তালাক দিতেই হবে না, এমনি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, এবার তো আর আমার টেনশনের শেষ নাই। এবার যদি একা ঘরে আমার মৃত্যু হয়ে যায়, আমার মরার খবর বলারও কেউ নাই, কারণ আমার ঘরে কেউ আসে না, আমার সাথে কেউ কথা বলে না। কাব বলে, তখন আমি আমার মরণ চিন্তায় পড়ে গেলাম। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, তখন আমি কপালে হাত মারি আর বলি, হায়, এখন যদি আমি মইরা যাই, আমার গোসল দেওয়ারও কেউ নাই, আমার জানাজা পড়ার কেউ নাই, আমি মইরা গেছি, আমার মরার ঘোষণা করার কেউ নাই। কাব ইবনে মালিক বলে, এক আজব চিন্তায় আমি ঘরে বসে খালি কান্দি। বয়কট হালতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার জানাজা পড়ার জন্য মদিনার কেউ আর আসবে না, আমার গোসল দেওয়ার জন্য কাউকে তালাশ করে পাওয়া যাবে না, কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বয়কট করেছেন। তার চেয়ে বড় কথা, কাব বলে, তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই বয়কট হালতে যদি আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়, ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। যতদিন বাইচা থাকবো কেউ আর আমাকে সালাম দিবে না, এমনকি আমার কবর কেউ জিয়ারত করবে না, আমাকে কেউ কবরে রাখবে না, এমনকি বরজখের জগতেও কোনো রহমত আমার দিকে আর আসবে না। এই যে আমার শেষ চিন্তা যে আমার বিদায় কেমন হবে,
এই চিন্তায় আমি পাগল হয়ে গেলাম। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা, ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, এখন তো আমার হিসাব শুরু হয়ে গেল, মরার হিসাব। মদিনার কেউ আমার সাথে কথা বলে না, সরওয়ারে দু আলম সালাম দিলে উত্তর দেয় না, মদিনার কেউ আমার দিকে তাকায় না। এই বয়কট হালতে একমাত্র বিবি আমার গল্পের সাথী, রাতের আধারে নবীর নির্দেশে তারেও বাবার বাড়ি পাঠিয়ে দিলাম। এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার মরার ঘোষণা দেওয়ার মতো কেউ মদিনায় নাই। আর যদি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে যদি 30 বছর হায়াত পাই, পৃথিবীর কেউ আমার সাথে আর কথা বলবে না 30 বছরে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি খালি কান্দি আর কান্দি। 40 দিন পরে আমাদের জন্য ক্ষমার আয়াত মহান আল্লাহ দয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে একজন আগন্তুক এসে কয়, কাব রে, দরজা খুইলা বাইর হইয়া আয়, মহান আল্লাহ তোদের ক্ষমা করে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে। হযরত কাব বলে, এই যে ক্ষমা পাইলাম, কালেমা পয়লা অত খুশি হই নাই, এক ক্ষমা পায়া যত খুশি হয়েছি। কারণ হিসাবটা কালেমা পড়ার না, হিসাবটা হলো মরণের। আল্লাহ তাআলা আমাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মরার সময় কারোর হৃদয়ে যদি থাকে ওই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়া মরণ হবে,
আরেক দিক দিয়ে দুখুলে জান্নাত হয়ে যাবে।